যে বউ ব্যবসায়ী নামটা না এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? কি বউ ব্যবসায়ী নামটা কিভাবে দিয়ে দিল? আরে ভাই মুখে দিয়ে দিল, কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা, কারণ শুধু নামটাই তো দিয়েছে, আকিকা তো আর দিই নাই, সেই জন্যই তো হয়তো বা বিশ্বাস হচ্ছে না। যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী পেটাকে নামটা নাকি আমার দেওয়া। তো ওমর ভাইয়ের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে ভাই আপনি একটা কিছু জবই করে তাদের নাম দিয়ে দেন, যাতে তাদেরকে সবাই পার্মানেন্টলি বউ ব্যবসায়ী হিসেবে ডাকতে পারে। আসলেই করছে, তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে। 19-20 সাল থেকে শুকনা খেয়ে কি লাভ হলো? সরি 19-20 সাল থেকে ভিডিও করে কি লাভ হলো ফারাবি ভাইয়া? কারণ তুমি তো তখনও শুকনা খেয়ে ভিডিও করতে, এখনো শুকনা খেয়ে ভিডিও করো। আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী পেটাকে নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে। ইদানিং হয়তো বা তোমার শুকনা খাওয়া বেশি হয়ে যাচ্ছে, তার কারণে তুমি তোমার ভিডিওতে এসে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অপমান করছো বা নেশাখোর বলছো। আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা, মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারাও এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ী নামটা না এটা আমার দেওয়া। মানে ছোট ভাই তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? আর ফারাবি ভাইয়া যেই দিন থেকে তুমি রোস্ট করা শুরু করছো সেই দিন থেকে কি বউ ব্যবসায়ীদের চেনা শুরু করছো নাকি? তা না হলে তো তোমার বউ ব্যবসায়ীদের পক্ষ নিয়ে কথা বলার কোনো কথাই না। কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। তুমি একজন রোস্টার, তুমি রোস্টারের দিক নিয়ে কথা বলবা, কিন্তু এই ভিডিওতে প্রমাণ পেলো যে তুমি বউ ব্যবসায়ীদের দিক নিয়ে কথা বলছো। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ী নামটা না এটা আমার দেওয়া। কারণ বউ ব্যবসায়ীদেরকে নাম পড়ানো হয়েছে, এই নামটা নিয়ে তুমি কথা বলছো, সেই জন্যই তো বোঝা যাচ্ছে তুমি বউ ব্যবসায়ীদের দিকেই কথা বলছো। মানে ছোট ভাই তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? হয়তো ভাই এই বউ ব্যবসায়ী নামটা অন্য কেউ পড়াইছিল, কিন্তু ওমর ভাই তো এই নামটা ভাইরাল করছে। এই কোন আমল থেকে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে, আর এই বলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। আর ফানি ভিডিওর মধ্যে দিয়েই তো নামটা ভাইরাল হয়েছে। শুকনা পাতা মাতা না খাইলে এরকম কথা বলার কথা। সেই জন্যই তো ওমর ভাই নিজে বলছে যে এই নামটা আমার দোয়া। বউ ব্যবসায়ী নামটা না এটা আমার দেওয়া। হয়তো বা ওমর ভাই এই নামটা দিইনি, কিন্তু তোমাকে বলা ঠিক হয় নাই যে তুমি একজন নেশাখোর, বা তোমার জন্ম নিয়ে কথা বলা ঠিক হয় নাই। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী পেটাকে নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে। কারণ তুমি ওমর ভাইয়ের জন্ম নিয়ে কথা বলছো বা তাকে একজন শুকনাখোর বলছো, সেই জন্যই তো অডিয়েন্স তোমার পিছনে পড়ে আছে তোমাকে বাস দেওয়ার জন্য। কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা মাতা না খাইলে এরকম কথা বলার কথা। শুকনা পাতা কে খাইছে ফারাবি ভাই তা তো আমি বুঝতে পারছি না, আমরা খাইছি নাকি আপনি খাইছেন? তো এই ভিডিওতেই বুঝিয়ে দেব কে কতটুকু শুকনা পাতা খাইছে। আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারাও এদেরকে নিয়ে কথা বলতো। ফারাবি ভাই আপনি যদি শুকনা পাতায় না খাইতেন তাইলে হয়তো বা আপনি বউ ব্যবসায়ীদের পক্ষ নিয়ে কথা বলতেন না। হ্যাঁ, তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। কারণ আপনি যখন ভিডিওটা করছেন হয়তো বা আপনি শুকনা খেয়ে আইছিলেন, সেই জন্যই তো আপনার বউ ব্যবসায়ীদের পক্ষ নিয়ে ভিডিও করে ওমর ভাইকে ছোট করছেন। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ী নামটা না এটা আমার দেওয়া। এই জন্যই ওমর ভাইয়ের অডিয়েন্স গুলো রেগে গিয়েছিল বলে আপনাকে এতভাবে ট্রোল করছে বা এতভাবে রোস্ট করছে। মানে ছোট ভাই তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? তাই তোমাকেই বলতে চাই, তুমি তো শুকনা খেয়ে ভিডিও করছো সম্মানিত ফারাবি আপু, সরি ফারাবি কাকু। কাকু বলার কারণ সে আমাদের থেকে অনেক বড়, সে 19 শতকে জন্ম নিয়েছে। ওয়েট এখন ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস হইতে গেছে। আরে ভাই একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসী দরকার। আচ্ছা ফারাবি ভাই আপনি যে এই মাত্র বললেন ওমর একজন টিকটকার, সেই ইউটিউবের পাশাপাশি টিকটকে ভিডিও আপলোড করে তাই সে টিকটকার, কিন্তু আপনি যে রোস্টিং ভিডিওর পাশাপাশি টিকটকেও ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে আমরা কি বলবো? টিকটকার প্রতিবন্ধী নাকি টিকটকার বস্তি? নিজেকে দেখায় কম কম, বউকে দেখায় বেশি। তার ভিডিওর কোয়ালিটি টুক দেখেন, আপনি ভিডিওতে কি ভয়েস টুক দিয়েছেন। নিজেকে দেখায় কম কম, বউকে দেখায় বেশি। আপনি একজন রোস্টার হয়ে এরকম ভয়েস দিয়েছেন, তাও টিকটকে। কেউ আপনার এই ভিডিও দেখলে বলবে না যে আপনি রোস্টার, আপনাকে বলবে আপনি টিকটকার। তো গাইজ আজকের ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য ছিল, কেউ সিরিয়াসলি নিবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।